হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো সদ্য তোমাদের ডাব্লিউবিপিএসআই এর পরীক্ষা হয়ে গেল, আর কেপিএসআই মেইনসও সামনে রয়েছে। তো ডাব্লিউবিপিএসআই আর কেপিএসআই মেইনস কে টার্গেট করে আমাদের কিন্তু ক্লাসেস ইউটিউবে আসছে এবং আমাদের অনলাইন ব্যাচও চলছে। তো আজকে তোমাদের ডেসক্রিপটিভ জিএস এর একটা নোট থেকে দুটো প্রশ্ন তোমাদের পড়াবো। তো দেখো, শুরু করার আগে এটা দেখো, চ্যাপ্টার 17 হিস্ট্রি, ঠিক আছে, ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব, কর্ণাটকের যুদ্ধ, এখান থেকে আমরা করব। তো তোমাদের কিন্তু এই যে ডেসক্রিপটিভ জিএস, ডেসক্রিপটিভ জিএস কিন্তু কোন রকম ওয়ান লাইনার নয়, ঠিক আছে, কোন রকম ওয়ান লাইনার কিন্তু নয় যে তোমাদের এই চ্যাপ্টার থেকে কটা ওয়ান লাইনার দিয়ে দিলাম এটাই নোট, এমন কিন্তু নয়। একদম চ্যাপ্টার ওয়াইজ ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে। কিভাবে এক্সামে লিখবে সেভাবেই দেওয়া, ঠিক আছে। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যে কর্ণাটকের প্রথম যুদ্ধের কারণ এবং ফলাফল আলোচনা করো। 5 মার্কস রয়েছে। তো ভূমিকাতে আমরা এখানে কি বলেছি, যে দেখো বলেছে অষ্টাদশ শতকের মধ্যভাগে ইংরেজ ও ফরাসি বণিকদের মধ্যে ভারতে রাজনৈতিক প্রাধান্য ও বাণিজ্যিক কর্তৃত্ব লাভের প্রতিযোগিতা কর্ণাটকে প্রথম যুদ্ধের সূচনা ঘটায়। কাদের কাদের মধ্যে? ইংরেজ আর ফরাসিদের মধ্যে একটা দ্বন্দ্ব, যে কারা বাণিজ্য করবে। ইউরোপীয় শক্তিগুলি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে জড়িয়ে পড়ে। ইউরোপীয় শক্তিগুলো কি করে? ভারতের যে অভ্যন্তরীণ রাজনীতি তার মধ্যে জড়িয়ে পড়ে এবং এর ফলে কর্ণাটকে একাধিক যুদ্ধ সংঘটিত হয়। তার মধ্যে আমরা এটা কি দেখবো? প্রথম যুদ্ধের কারণ আর ফলাফল। তো দেখো, যুদ্ধের কারণ ঠিক এক্সামে এরকম ভাবে কিন্তু তোমরা পয়েন্ট করবে, এরকম ভাবে কিন্তু তোমরা নোটস গুলো পাবে। ইংরেজ ফরাসি প্রতিদ্বন্দ্বিতা, বলেছে ভারতে বাণিজ্যিক প্রাধান্য বিস্তারে ইংরেজ ও ফরাসিরা পরস্পর প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। 2 নম্বর দেখো, ইউরোপীয় যুদ্ধের প্রভাব। ইউরোপে 1740 সালে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ শুরু হলে তার প্রভাব ভারতে পড়ে। ইংল্যান্ড এবং ফ্রান্স প্রতিপক্ষ হওয়ায় ভারতে তাদের প্রতিনিধিদের সংঘাতে জড়িয়ে পড়ে। মানে ইউরোপে কি হলো? ইউরোপে ইংল্যান্ড আর এদিকে হলো ফ্রান্স, এদের মধ্যে গন্ডগোল হচ্ছিল এবং এটার রেশটা কোথায় এসে পড়লো? ইন্ডিয়াতে। এবার ইন্ডিয়াতে যারা যারা ছিল, ইংরেজ আর এদিকে হলো ইংরেজ আর ফরাসি, ফ্রান্স, এরা কিন্তু প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। কর্ণাটকে উত্তরাধিকার সংকট, বলেছে নবাব দোস্ত আলীর মৃত্যুর পর আনোয়ার উদ্দিন ও চাঁদা সাহেব কর্ণাটক সিংহাসনের দাবিদার হন। এই বিবাদে ইংরেজ এবং ফরাসিরা বিপরীত পক্ষকে সমর্থন করে। মানে যাদের যাদের মধ্যে, মানে ধরো এখানে X1 আর X2, ঠিক আছে, এদের মধ্যে গন্ডগোল যে কর্ণাটকের সিংহাসনে কারা বসবে। তো ইংরেজরা কি করলো? ইংরেজরা হলো X1 কে সাপোর্ট করলো, আর এদিকে হলো ফ্রান্সরা যারা রয়েছে তারা হলো X2 কে সাপোর্ট করলো। ভারতে ইউরোপীয় হস্তক্ষেপ। দক্ষিণ ভারতের স্থানীয় শক্তিগুলি ইউরোপীয় শক্তিদের সামরিক সহায়তা চায়, ফলে বিদেশি বণিকরা রাজনীতিতে গভীরভাবে যুক্ত হয়ে পড়ে। এবার হলো যুদ্ধের ধারা। 1746 সালে ইংরেজদের মাদ্রাজ ফরাসিদের হাতে পড়ে যায়। মানে কি কিভাবে হয়েছিল? নবাব আনোয়ার উদ্দিন, এই নামগুলো কিন্তু মনে রাখবে, ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সেন্ট থোমের যুদ্ধে ফরাসি বাহিনী মাত্র 930 সৈন্য নিয়ে নবাবের 10,000 সৈন্যকে পরাজিত করে। তাহলে এই গেল হলো যুদ্ধের কারণের মধ্যে আমরা করলাম। এবারে এই যে যুদ্ধের ধারা, কেন? কারণ যখন আমরা কারণটা লিখছি এবং ফলাফল লিখছি, তাহলে যুদ্ধটা কিভাবে কি হয়েছিল সেটা আমাদের শর্টে একটুখানি ইনক্লুড করে দিলে কি হবে? কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, তো দেখো ফলাফলে কি বলেছে, ভারতীয়দের প্রথম পরাজয়। স্থলযুদ্ধে ভারতীয় বাহিনীর বিপর্যয় ইউরোপীয়দের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে। বিদেশি শক্তির আত্মবিশ্বাস। ফরাসিদের বিজয় প্রমাণ করে যে ইউরোপীয় শক্তি চাইলে ভারতে সাম্রাজ্য স্থাপন করতে পারবে। যখনই ইন্ডিয়ার সৈন্যরা যখন হেরে গেল, তাদের মধ্যে একটা কনফিডেন্স এসে গেল যে না, আমরা চাইলে ভারতে সাম্রাজ্য স্থাপন করতে পারি।
ভারতীয় রাজনীতিতে হস্তক্ষেপ বৃদ্ধি। যুদ্ধের পর থেকে ইউরোপীয় শক্তিগুলি ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি অংশ নিতে শুরু করে। সন্ধি এবং যুদ্ধের অবসান। 1748 সালে আইলাস অ্যাপেলের সন্ধির মাধ্যমে, নামগুলো মনে রাখবে, যুদ্ধের অবসান হয় এবং মাদ্রাজ ইংরেজদের ফেরত দেওয়া হয়। কর্ণাটকের প্রথম যুদ্ধ কেবল একটি সামরিক সংঘর্ষ ছিল না, বরং এটি ভারতের ইতিহাসে ইউরোপীয় উপনিবেশ স্থাপনের সূচনা লগ্ন। এর ফলে ভারতীয় রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের পথ উন্মুক্ত হয়। এইটুকু কি? এইটুকু কিন্তু তোমার উপসংহার। মানে তুমি যেই প্রশ্নই লেখো না কেন, তোমার কিন্তু একটা এরকম কনক্লুডিং পার্ট কিন্তু দিতে হবে, ঠিক আছে? কনক্লুডিং পার্ট, ঠিক আছে? এবার দেখো, যদি ছোটভাবে প্রশ্ন আসে যে কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ আর ফরাসিদের মধ্যে। কোথায় সংঘটিত হয়েছিল? করমণ্ডল উপকূলে। কে ছিলেন ফরাসি পক্ষের প্রধান নেতা? দুপ্লে। দেখো, এই যে প্রশ্নগুলো এভাবে তোমাদের নোটসে প্রোভাইড করা রয়েছে, যদি তোমাদের প্রশ্ন এমন আসে, ধরো প্রশ্ন এরকম আসলো, কর্ণাটকের প্রথম যুদ্ধ কবে, কাদের মধ্যে, কোথায় সংঘটিত হয়? এই যুদ্ধের ফলে বা ফলাফল কি ছিল লিখতে পারো, ফলাফল কি হয়েছিল? এটা ধরো তোমাদের পরীক্ষার প্রশ্ন আসলো, মার্কস কত থাকলো? 3+2, মানে কবে, কাদের মধ্যে, কোথায়, 3 মার্কস। আর ফলাফলের জন্য 2 মার্কস। তো ফলাফলটা তোমাদের আগের প্রশ্ন থেকে হয়ে গেল। এবার দেখো প্রশ্ন কিভাবে দেওয়া, কাদের মধ্যে হয়েছে, কোথায় হয়েছে, কে ছিল নেতা, সেন্ট থোমের যুদ্ধে কে জয়লাভ করে? ফরাসিরা জয়লাভ করে। প্রথম কর্ণাটকের যুদ্ধের পর কোন সন্ধি স্বাক্ষরিত হয়? আইলাস অ্যাপেলের সন্ধি স্বাক্ষরিত হয়। আচ্ছা, কর্ণাটকের উত্তরাধিকার নিয়ে কারা বিরোধ জড়ায়? আনোয়ার উদ্দিন এবং চাঁদা সাহেব। মাদ্রাজ কে দখল করেছিল? ফরাসিরা। প্রথম ইউরোপীয় শক্তি কোনটি স্থলযুদ্ধে ভারতীয়দের পরাজিত করে? ঠিক আছে, ফরাসিরা প্রথম ইউরোপীয় শক্তি যারা ভারতীয়দের বাহিনীকে স্থলযুদ্ধে পরাজিত করে। এবারে আমরা দেখব কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধের কারণ এবং ফলাফল, এবং এটাও কিন্তু আমরা বিস্তারিত ভাবেই দেখব, এবং এরকম ধরনের প্রশ্নও দেখব, 2 মার্কস 3 মার্কসের প্রশ্নও কিন্তু আমরা দেখব, ঠিক আছে? তো এরকম নোটস যদি তোমরা পড়তে চাও, ঠিক আছে, তোমাদের ডেসক্রিপটিভ মেইনস ডব্লিউবিপি কেপি এসআই এর কিন্তু আমাদের চলছে। তোমাদের কিন্তু এখন দিওয়ালি স্পেশাল ডিসকাউন্ট অফার চলছে। অফারটা কি? ওয়ান টাইম ফিজ রয়েছে। ডিটেলস জানার জন্য তোমরা এই নাম্বারটা একবার হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমরা সমস্ত ডিটেলসটা পেয়ে যাবে। ভ্যালিডিটি রয়েছে 20 অক্টোবর পর্যন্ত। আর তোমাদের যদি ধরো কেপি এসআই আছে বা ধরো ডব্লিউবিপি এসআই, তোমাদের এই কোর্সটা কতদিন ভ্যালিডিটি থাকবে? ডাব্লিউবিপি এসআই মেইনস, ঠিক আছে, ডাব্লিউবিপি এসআই মেইনস পর্যন্ত কিন্তু এই কোর্সের তোমাদের ভ্যালিডিটি রয়েছে। তো তোমরা যদি এই কোর্সটা জয়েন করতে চাও, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো, ঠিক আছে? আর এরকম ভাবে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ জিএস এর নোট কোনো ওয়ান লাইনের নোট না, সমস্ত সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এরকম নোট তোমরা পেয়ে যাবে। আচ্ছা দেখো, এখানে কি কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ, সেম ভাবে আমরা পয়েন্ট করেছি, এখানে দেখো ভূমিকা দিয়েছি, ঠিক আছে? তারপরে যুদ্ধের কারণ, এরকম ভাবে 1 2 3 4 করে কিন্তু এগুলো দেওয়া রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদেরকে নোটস প্রোভাইড করা হয়। আর এই প্রশ্নটা প্রত্যেকে তৈরি করে নিও। তো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট আমরা আরো অনেক টপিক নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।